নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। বসন্তের সতেজতা আর স্বাস্থ্যের এক অপূর্ব মেলবন্ধন হলো সজনে ডাঁটা। এই গরমে শরীরে ক্লান্তি দূর করতে আর মুখে স্বাদ ফেরাতে সজনে ডাঁটার জুড়ি মেলা ভার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই স্বাস্থ্যকর দুর্দান্ত স্বাদের একটা অসাধারণ রেসিপি, যা এক থালা গরম ভাতের জন্য একাই যথেষ্ট। এই তরকারিটা রান্নাঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে সজনে ডাঁটা যে এত তৃপ্তিদায়ক পদ তৈরি করা যায় তা এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, এইভাবে যদি গরমকালে একবার সজনে ডাঁটা দিয়ে এই তরকারিটা বানান, আপনি কিন্তু একবার খেলে রোজ বানাবেন, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল সজনে ডাঁটার এই স্বাস্থ্যকর লোভনীয় রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। এই দারুণ স্বাদের তরকারিটা বানানোর জন্য প্রথমেই তো আমাদের লাগবে সজনে ডাঁটা। আমি আমার পরিমাণ মতন সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। তবে সজনে ডাঁটাগুলোকে অফ ক্যামেরায় আমি খুব সুন্দর করে ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। আর এই তরকারিটা বানানোর জন্য আলু নিয়ে নিয়েছি, একটা বেশ বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ঠিক দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি উচ্ছে এই 5-6টা মতন নিয়েছিলাম। দেখুন এরকম ছোট ছোট উচ্ছে, এগুলোকে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। সবজিগুলোর পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে সবজিগুলোকে ঠিক এইভাবেই কেটে নেবেন। এই সজনে ডাঁটা তরকারিটা আমি মাছ দিয়ে তৈরি করব, তাই আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 4 পিস। মুড়ো আর দাগা মিলিয়ে আপনাদের পছন্দ মতন আপনারা রুই, মৃগেল কিংবা কাতলা মাছ দিয়েও এই তরকারিটা বানিয়ে নিতে পারেন। মাছগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে হাত দিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে ঘষে ঘষে মাখিয়ে নেবো আর ম্যারিনেট করে রেখে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে মাছগুলো খুব সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর রেখে দিলাম এটাকে সাইডে। চলুন এবারে একটা আমরা মশলা বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে আর হলুদ সর্ষে, আর দিয়ে দেবো 2-3টের মতন কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এই সবগুলো শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তবে বন্ধুরা, সর্ষে বাটার পরিমাণ এই তরকারিতে এতটা লাগবে না, আমি একটু বেশি পরিমাণে বানিয়ে রাখলাম যাতে পরবর্তী কোনো রান্নাতে ব্যবহার করে নিতে পারি। মিক্সিতে এই সর্ষে বাটার সময় যদি একটু হলুদ, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা যায়, তাহলে অনেক দিন পর্যন্তই সর্ষে বাটাটা খুব ভালো থাকে। আর এইভাবে বাটলে সর্ষে বাটা কিন্তু তেতো হয় না। এটা একটা ছোট্ট টিপস দিলাম নতুন রাঁধুনিদের জন্য। সর্ষে বাটাটাকে সাইডে রেখে দিলাম। এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা বেশ গরম করে নেব। তারপরে কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়েছি। এই সর্ষের তেলটাই সামান্য একটু নুন দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে তেলটাকে একটু কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব। আর তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো প্রথমে আমাদের ভেজে নেব। মাছ ভাজার আগে যদি একটু নুন আর হলুদ দেওয়া হয়, তাহলে তেলের ছিটেটাও যেমন আসবে না, তেমনি মাছগুলো কড়াইতে লেগে যাবে না। যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য এটা একটাও ছোট টিপস। মাছ ভাজা সবাই কম বেশি পারেন, তাই উল্টে পাল্টে আমাদের এই তরকারিটা বানানোর জন্য মাছগুলো ঠিক আমাদের এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে কয়েকটা বিউলি ডালের বড়ি ভাজা করে নেব। বড়িগুলো সুন্দর একটা সোনালি কালার চলে এলে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। এবারে বড়ি ভাজাগুলো তেল ঝরিয়ে তুলে রেখে দেওয়ার পরে ওই তেলের মধ্যে উচ্ছেগুলো প্রথমে আমাদের ভেজে নিতে হবে। তাই কেটে রাখা সমস্ত উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবারে উচ্ছের স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে
উচ্ছেগুলোকে বেশ ভালো করে ভাজা করে নেব। তবে এই উচ্ছে ভাজার মধ্যে কিন্তু এই রান্নার স্বাদটা নির্ভর করবে। আপনারা যদি তেতো ভালোবাসেন তাহলে উচ্ছেটা একটু কম ভাজবেন, আর যদি তেতো একেবারেই অপছন্দ করেন তাহলে উচ্ছেটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। উচ্ছেটা যদি একটু অল্প ভাজা হয় তাহলে তরকারিটা তেতো হবে, আর যদি লাল লাল করে ভেজে নেন তাহলে তরকারিটা একেবারেই তেতো লাগবে না। আমাদের বাড়ির পরিবারের সবার পছন্দ মতন আমি উচ্ছেগুলোকে খুব বেশি লাল করব না, আবার খুব বেশি কমও ভাজবো না, ঠিক মাঝারি ধরনের ভেজে আমি তুলে রেখে দেবো। উচ্ছেগুলো তুলে বড়ির সাথেই রেখে দিলাম। এবারে এটাকে সাইডে রেখে দিলাম। এবারে কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ 5 ফোড়ন, হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেয়া হয়ে গেলে আলুগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ফোড়নের সাথে মিশিয়ে নেবো আর একটু সাঁতলে নেবো। আলুগুলো কিন্তু খুব বেশি সাঁতলাবো না, এই মিনিট খানেক মতন নাড়াচাড়া করে সাঁতলে নেবো। দেখেছেন তো তেলের পরিমাণ একেবারে কম। এবারে আগে থেকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম বড় বড় করে কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা যদি পেঁয়াজ একেবারে সজনে ডাঁটাতে অপছন্দ করেন তাহলে অবশ্যই স্কিপ করে দেবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ আবারও কিছুক্ষণ আমি সাঁতলে নেব। তবে আলুগুলোকে খুব বেশি লাল লাল করে সাঁতলানোর দরকার নেই, এইভাবে সাঁতলালে তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে একটু ভাজা করে নেবো, অর্থাৎ একটু ভাপিয়ে নেবো। দেখুন মিনিট খানেক করে নিয়েছিলাম, তাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সাঁতলানো হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে সাঁতলানো হয়ে গেলে এবারে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে এই তরকারিতে না আমরা কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। এবারে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে আবারও একটু সাঁতলে নেব। এই তরকারিতে জিরে বাটা দিলে তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু এখানে জিরে গুঁড়োই দিলাম। এবারে আলুগুলো খুব সুন্দরভাবে সাঁতলানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন ফুটন্ত জল। তরকারিতে অবশ্যই গরম জল দেবেন, তাতে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ঝোলটা আপনারা যেভাবে খাবেন সেইভাবেই দেবেন। এবারে ঝোলটা দেখুন এইভাবে টকবক করে ফুটে উঠলে এবারে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সজনে ডাঁটাটাকে এই ঝোলের সাথে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেলে এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে করে সজনে ডাঁটা আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তবে এই পর্যায়ে আমরা সজনে ডাঁটা আলুটাকে 50% মতন সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি এখানে মাছের মুড়ো দিচ্ছি তাই আগে থেকে মাছের মুড়োটা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব কয়েক মিনিট, যাতে সজনে ডাঁটাগুলো আমাদের 80% মতন সেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকা চাপা খুলে সর্ষে বাটা দিয়ে দিলাম, আমি এখানে 2 চামচ মতন দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা বড়ি আর উচ্ছে দিয়ে দিলাম আর বাকি মাছগুলো দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে নেব। আর মাছগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, অর্থাৎ খুব সুন্দরভাবে রান্না হচ্ছে, ততক্ষণ কিন্তু এই দারুণ সুস্বাদু গরমের স্বাস্থ্যকর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলের তরকারিটা রান্না করে নেব। মাছ প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আবারও 1.5 চামচ মতন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে ঝোলটার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এবারে দেখে নেব আমাদের সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। যদি সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে আমাদের আজকের এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। দেখুন আমার সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রকম কম মশলায় হালকা পাতলা ঝোল আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। বন্ধুরা, আজকের এই সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। গরমকালে দুপুরবেলা ভাতের সাথে এই তরকারিটা যেন অমৃত। আপনি একবার বানালে রোজ বানাবেন। এটা কিন্তু না খেলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটার কি স্বাদ। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি একবার গরমকালে বানাবেন আর খেয়ে আমাকে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে সজনে ডাঁটা দিয়ে হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।